আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে একটি হোল্ডার এবং একটি 2 পিন প্লাগ এবং একটি বেড সুইচ কানেকশন কমপ্লিট করে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা কাজ শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে কেবলের ইনসুলেশনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই কেবলটিকে 2376 ফ্লেক্সিবল কেবল বলা হয় এবং আরেকটা নাম হচ্ছে এটাকে এফটি কেবলও বলা হয়ে থাকে, কারণ হচ্ছে এই কেবলটি ফ্ল্যাট, রাউন্ড নয়। তো যাই হোক বন্ধুরা, এই কেবলটিকে আপনারা নর্মাল কোনো কাজের জন্য যখন ইউজ করবেন তখন হচ্ছে এই কেবলগুলো ইউজ করতে পারেন। তাছাড়াও বিআরবি সহ আরও অন্যান্য বড় বড় ব্র্যান্ডের কেবলও আছে ফ্লেক্সিবলের মধ্যে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি যেহেতু ভিডিওর জন্য ইউজ করছি সেহেতু আমি আপনাদেরকে নর্মাল কেবলটিই দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোল্ডারের প্রথম অংশটি কিন্তু লাগিয়ে নিয়েছি বন্ধুরা, হোল্ডারের যে মাথা সেটি, এবং হচ্ছে কেবলগুলোকে ইনসুলেশন ছাড়িয়ে একটা গিট দিয়ে নিয়েছি যেন কেবলটি হোল্ডারটি থেকে বের হয়ে না চলে আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একে একে আপনাদেরকে হোল্ডারটি কানেকশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, কানেকশন করার সময় সবসময় খেয়াল রাখবেন যেন কোনো অংশে কোনোভাবে লুজ না থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হোল্ডারটি কমপ্লিট করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি টেনে দেখাচ্ছি, হোল্ডারের থেকে কিন্তু তারটা বের হওয়ার এখন আর কোনো সম্ভাবনা নাই। আপনি লোডের কোনো কিছু দিলেও, যেমন বাল্বটা যদি লাগান, বাল্বটা একটু ওয়েট বেশি হলেও কিন্তু এই হোল্ডারটি খুলে আসবে না। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে 2 পিন প্লাগটি লাগানোর জন্য কেবলটা রেডি করে নিচ্ছি। এইখানেও আমি আরেকটা সেম কাজ করব, এখানেও একটি গিট দিয়ে নিব। তাহলে হবে কি, 2 পিন প্লাগটা থেকেও কিন্তু এই কেবলটা বের হয়ে আসবে না সহজে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে তারটা একটু কেটে মাঝখান দিয়ে মানে বাজ করে নিয়েছি বন্ধুরা। তো এখন হচ্ছে 2 পিন প্লাগটি আমরা লাগাবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের 2 পিন প্লাগ নিতে পারেন। সবসময় চেষ্টা করবেন ইলেকট্রিক কাজ করার জন্য, সবসময় চেষ্টা করবেন যেন ভালো কোয়ালিটি প্রোডাক্টটাই ইউজ করা যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্লাগটি প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। লাগানোর পরে খেয়াল করে নেবেন যেন ভালোভাবে কানেকশনটা হয়েছে কিনা এবং নাটগুলো ভালোভাবে টাইট হয়েছে কিনা। তো বন্ধুরা, এই গিট দেওয়ার কারণে কিন্তু তারটা ভিতর থেকে কোনোভাবেই খুলে আসবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, তো আমি এখন আপনাদেরকে এইটা জ্বালিয়ে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কানেকশনটি কিন্তু সঠিক হয়েছে, আমি লাইটটা জ্বালিয়ে দেখিয়েছি। তো এখন হলো মূল কাজটি আমরা করব, সেটা হচ্ছে যে ব্যাট সুইচটা কীভাবে কানেকশন করবেন এই তারটার সাথে। তো এটা কিন্তু আপনার আমরা কেবলটা কেটে আপনাদেরকে দেখানোর জন্য একটা কেবলকে কেটে 2 টুকরো করে নিচ্ছি। তো হ্যাঁ, আমরা এটা হচ্ছে কাটিং প্লায়ার্স দিয়ে কেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আমরা একটা কেবলকে কাটলাম, আমরা 2টা মাথা পেয়ে গেলাম। এই 2টা মাথার মধ্যে কিন্তু বেড সুইচটা কানেকশন করে দিলেও কিন্তু বেড সুইচটা ঠিক মতো কাজ করবে। তো বন্ধুরা, তারপরও আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে খুব সহজে যেভাবে বোঝানো যায় সেই চেষ্টাই করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আরেকটি কেবল নিয়ে নিয়েছি ছোট, এটা থেকে আমি আপনাদেরকে বেড সুইচটি কানেকশন করে দেখাবো। তো এটা হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের একটি বেড সুইচ, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরটাও নিতে পারেন। তো আমি সবসময় যে কথাটা বলে আসি সেটা হচ্ছে যে ইলেকট্রিক কাজ করার সময় সবসময় চেষ্টা করবেন যেন ব্র্যান্ডের প্রোডাক্টটাই বা ভালো কোয়ালিটি প্রোডাক্টটাই ইউজ করা যায়। আমি বলছি না যে সুপারস্টার ইউজ করতে হবে, আপনাদের যেটা ভালো লাগে সেটাই ইউজ করবেন এবং ভালো কোয়ালিটি দেখে ইউজ করবেন। আপনারা যারা ইলেকট্রিকের সম্পূর্ণ কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং হচ্ছে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাট সুইচটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা অপর প্রান্তটি কেটে নিচ্ছি লাইটের কেবলটির সাথে কানেকশন করার জন্য। ইলেকট্রিক কাজ করার পূর্বে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে ইলেকট্রিক কাজটি সম্পন্ন করতে হবে এবং না জেনে না বুঝে কোনো ধরনের ইলেকট্রিক কাজ করবেন না।
তো বেড সুইচ থেকে যে দুইটি কেবল এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কেবল দুইটা কিন্তু আমরা ওই যে মাঝখানে যে একটি কেবলকে কেটে দুইটি মাথা বের করেছি সেই দুইটি মাথার সাথে জয়েন দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কাজের মূল থিওরি হচ্ছে এইটা। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ইলেকট্রিক কাজ করতে পারবেন। তো ইলেকট্রিক কাজটা কিন্তু দেখে শেখার মতোই একটি কাজ, এবং হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি কি করছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কানেকশনটি কমপ্লিট করেছি। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্যই কিন্তু এইভাবে কানেকশনটি করেছি। তো বন্ধুরা আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটি সুইচের কানেকশন আসলে কিভাবে কমপ্লিট করা হয়। তো বন্ধুরা এই ছিল আজকের মতো, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।